গ্রামটির নাম ছিল কুসুমপুর। এখানকার বাচ্চারা গ্রামের সকলে মিলেই খুব আনন্দে বসবাস করছিল। কিন্তু এই গ্রামে লুকিয়ে আছে এক বিরাট রহস্যময় ঘটনা। গ্রামের লোকেরা বলাবলি করত, পাশের জঙ্গলে বাঁশঝাড়ের পাশে নাকি এক ভয়ঙ্কর অভিশপ্ত ডাইনি থাকে। লোকজন দিনের বেলাতেও ওই পাশ দিয়ে চলাচল করতে ভয় পেত। শোন জানা, আজকে বাঁশঝাড়ের ওই পাশ দিয়ে স্কুলে যাব না। আরে ভয় পাস না, ডাইনি বলে কিছু হয় না, সবই করবো। তোমরা জানো না বাচ্চারা, ওই বাজারে রুমিরা নামে এক বুড়ি থাকতো। সবাই বলতো সে ডাইনি, কিন্তু কেউ কোনোদিন দেখেনি। তাহলে সে অভিশপ্ত কেন কাকা? সে নাকি রাজবাড়ির রানী ছিল, জাদু জানতো। গ্রামের মানুষ তাকে ডাইনি বলে তাড়িয়ে দেয়। সে বলেছিল, তোমরা একদিন সত্যি জানবে আমি কি। রানা স্কুল থেকে আসার পথে সোহেলের সাথে দেখা হয় এবং সব কথা খুলে বলে। সোহেল এই ঘটনা শুনে রাতের আধারেই যেতে থাকলো সেই ঘন জঙ্গলের বাঁশঝাড়ের দিকে। তার মনে অনেক ইচ্ছা জাগলো, ওই রঙিলা নামের বুড়িটি কিভাবে ডাইনি হলো। সে এই রহস্য জানার জন্য ঘন জঙ্গলের দিকে যেতে লাগলো। কই, এখানে তো কিছুই নেই, তার মানে কি সবাই মিথ্যা কথা বলে? সোহেল এই কথা বলতে না বলতেই সেই ভয়ঙ্কর ডাইনিটি বেরিয়ে আসে। তাহলে তুমি কি সেই অভিশপ্ত ডাইনি? এই, আমাকে ডাইনি বলবে না, আমি কারো ক্ষতি করি না। শোনো বাবা, আমি আগে জাদু করছিলাম। জাদু করতে গিয়ে আমি ডাইনি রূপে হয়ে যাই। সবাই আমাকে ভয় পেয়ে এই গ্রাম থেকে তাড়িয়ে দেয়। ও, এই ব্যাপার। তাহলে তোমাকে আমি সকালে গ্রামে নিয়ে যাব। গ্রামের সকল মানুষের ভুল ভেঙে দেব যে তুমি ডাইনি নাও। দেখুন গ্রামবাসী, এই রঙেরা বুড়ি ডাইনি নাই, এর জাদুতে এ মানুষ রূপে ডাইনি হয়ে গেছে, আর আমরা সবাই শুধু শুধু ভয় পাচ্ছি। সোহেল, তুমি আজকে আমাদের গ্রামের মানুষের ভুল ভাঙিয়ে দিলে। তোমার মতো সাহসী ছেলে এই গ্রামের দরকার। যাই হোক সোহেলের, যাই হোক, জয় জয় সোহেলের জয়।